একঘেয়ে সবজির রেসিপি খেয়ে যদি বোর হয়ে থাকেন তাহলে আজকের এই নতুন ধরনের পটলের রেসিপিটা ট্রাই করুন বন্ধুরা। এটা খেয়ে মুখের স্বাদ যেমন বদলাবে, খেতে কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটা। তো আসসালামু আলাইকুম, আমি পারভিন পিএস রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তো এই রেসিপির জন্য প্রথমে আমি একদম টাটকা 500 গ্রাম পটল নিয়েছি। আর এই পটলটা চেষ্টা করবেন টাটকা নেওয়ার, কারণ টাটকা পটলে কিন্তু রেসিপিটা অনেক বেশি ভালো হয়। তবে 2-3 দিনের হলেও কোনো সমস্যা নেই। তো সমস্ত পটল থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। ওপরে যে পাতলা খোসাটা থাকে সেটা ছাড়ানোর পরে এরকম একটা মিহি গ্রেটার দিয়ে প্রথমে সমস্ত পটল গ্রেট করে নিয়েছি। তারপর এরকম একটা মাঝারি আলু নিয়ে এটাকেও ওরকমভাবে গ্রেট করে নিচ্ছি। সমস্ত আলু পটল গ্রেট করা হয়ে গেলে উনানে আমি কড়াই বসিয়ে দেবো। তো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি গ্রেট করে রাখা পটল আর আলু দিয়ে দিলাম। দিয়ে এরপর একটু নাড়াচাড়া করে নেবো। হালকা একটু নরম হয়ে গেলে আমি এর মধ্যে কালারের জন্য 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ আর হলুদ দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে পটলের সাথে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়ার পরে দেখবেন এরকম পটলটা নরম হয়ে গেছে। পটলটা নরম হয়ে যাওয়ার পরে এখানে একটু ঝালের জন্য আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনি চাইলে এটা কম বেশি করে নিতে পারেন। লঙ্কা আর সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এরকম একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। এরপর এটাকে আমি ঠান্ডা করে নেব। তো হাত দেওয়া যাবে। এরকম ঠান্ডা করা হয়ে গেলে 2 চামচ বেসন আমি এর মধ্যে দিয়ে দিলাম কোটিংয়ের জন্য। তারপর একটু ক্রিস্পি ভাব আনার জন্য 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে কিন্তু সমস্ত কিছু মেখে নিতে হবে এই পটলের মশলার সাথে। তো দেখবেন এরকম একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। এরপর আমি বড়া তৈরি করে নেওয়ার জন্য কড়াইয়ে খুব ভালো করে তেলটা গরম করে মাঝারি আঁচে প্রথমে এক ব্যাচে আমি কয়েকটা বড়া ভেজে নিচ্ছি। আর সমস্ত বড়াগুলো কিন্তু একবারে ভাজা যাবে না, না হলে কিন্তু ভেঙে যেতে পারে, তখন রান্নার শেপটা একদম ভালো লাগবে না দেখতে। তো আমি এভাবে হালকা ব্রাউন করে উলট পালট করে ভেজে নিচ্ছি। আর আঁচটা কিন্তু মনে রাখবেন একদম মাঝারি আঁচে ভাজতে হবে, না হলে তলায় কাঁচা থেকে যাবে আর ওপরটা একদম পুড়ে যাবে। তো ভাজা হয়ে গেছে এক ব্যাচে, দেখুন কতগুলো একদম ব্রাউন করে ভেজে নিয়েছি। তো আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি এক ব্যাচ। আর এতটা মুচমুচে হয়েছিল, আমি এইবারেই ভাজার সময় কিন্তু অনেকগুলো খেয়ে ফেলেছিলাম। তো খেতে খেতে কিন্তু অনেকগুলো কমে গেছে, কোনো ব্যাপার নয়, যেগুলো আছে আমি কিন্তু সেগুলোই রান্না করব। তো আমার এখানে সমস্ত পটলের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এরপর এটাকে রান্না করব। তো তার জন্য কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে খুব ভালো করে গরম হয়ে গেলে এখানে একটা গোটা তেজপাতা আর কয়েকটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপর এখানে দিচ্ছি একটা মোটা সাইজের কুচনো পেঁয়াজ, একদম মিহি করে চপ করে কুচিয়ে নিয়েছি, তো সেইটা দিয়ে দিলাম। এরপর এখানে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো, আর কিছুক্ষণ নেড়ে নেবো যতক্ষণ না পেঁয়াজের আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে দেখবেন পেঁয়াজটাও খুব ভালো করে নরম হয়ে গেছে। কিছুক্ষণ এভাবে নাড়ার পরে যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে আর হালকা ব্রাউন কালার চলে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা মোটা সাইজের কুচনো টমেটো। টমেটো নরম হওয়ার জন্য 1 চামচ লবণ দিয়ে খুব ভালো করে কিন্তু পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে 1 চামচ হলুদও দিয়ে দিলাম রঙের জন্য। তো লবণ আর হলুদ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি টমেটোর সাথে। এরপর ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ না টমেটোটা একদম নরম হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, টমেটো আর পেঁয়াজগুলো একদম নরম হয়ে গেছে, খুব ভালো করে মিশে গেছে। দেখুন পেঁয়াজ আর টমেটো খুব ভালো করে নরম হয়ে গেলে এখানে আমি এক এক করে মশলাগুলো সব অ্যাড করছি। 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিচ্ছি, কারণ মশলাগুলো পুড়ে যাবে। তারপর একটু ঝালের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ এমনি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে এখানে 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। সমস্ত মশলাগুলো দেওয়ার পরে একটু জল দিয়ে সমস্ত মশলা কষিয়ে নিচ্ছি, আর ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। দেখুন এরকম মশলার গায়ে থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসবে। তো এখানে আমার মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। তারপর এখানে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। আর এটা খুব বেশি ঝোল হবে না, একটু গ্রেভিযুক্ত হবে রান্নাটা, তাই পরিমাণ বুঝে জলটা দেবেন এরকম পরিমাণ। তো এটাকে ঢাকনা দিয়ে আমি ফুটতে দিয়েছিলাম। তো ফুটে উঠলে এর মধ্যে আমি এক এক করে সমস্ত বড়াগুলো দিয়ে দেবো। একেবারে কিন্তু পুরো বড়াগুলো ঢেলে দিলে হবে না, না হলে এক জায়গায় সমস্ত বড়া জড়ো হয়ে যাবে, তখন রান্নার সময় কিন্তু গলে যাবে। তো এক এক করে সমস্ত বড়াগুলো দেওয়ার পরে এভাবে আমি খুন্তি দিয়ে একটু হালকাভাবে তলা থেকে নেড়ে দিচ্ছি।
ওপর থেকে খুব জোরে জোরে নাড়লে হবে না, কিন্তু আলতো হাতে এভাবে নাড়তে হবে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি আবারও 10 মিনিট হালকা আঁচে রেখে দেবো। দেখুন একদম হালকা আঁচ। এরপর ঢাকনা খুলে দেখুন একদম গ্রেভিটা শুকিয়ে গেছে। এরকম শুকনো হয়ে গেলে নুন ঝাল একটু চেক করে নেবেন। তারপর ওপর থেকে একটু ধনেপাতা কুচি, আপনি চাইলে গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে উনান থেকে নামিয়ে নিতে পারেন। দেখুন এতটা সুন্দর লাগছে দেখতে। এটা গরম ভাতের সাথে খেতে, রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি বাড়িতে যা বানিয়েছিলাম খেয়ে কিন্তু তারা অনেক বেশি প্রশংসা করেছে। তো এটাকে উনান থেকে নামিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, এতটা স্পাইসি মুখরোচক লাগছে দেখতে, খেতে কিন্তু অনেক অনেক মজার ছিল। বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন, একবারও মিস করবেন না। পটলের একঘেয়ে রেসিপি বাদ দিয়ে একটু নতুন ধরনের রেসিপি ট্রাই করুন, দেখবেন কিন্তু সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে। তো একটা আমি তুলে দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখুন একটু ভেঙে যায়নি, সবগুলো একদম আস্ত আছে। তো দেখা হচ্ছে আবারও কোনো একটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।